স্বাধীন ভারতের ৭৫ বছর পরও অপরিবর্তিত মালদার গদাইচর। রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর। গদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ, বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম, যা গঙ্গা নদীর ওপর গজিয়ে ওঠা একটি চর, যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জ্বলে না কোনো আলো, রাত হলেই ভরসা লণ্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জ্বলে ব্যাটারির আলো। কয়েকশো বছর ধরে এই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা সকলেই। পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোটদান করেন তারা, কিন্তু সরকারি সাহায্যের ন্যূনতম পরিষেবা নেই এই গ্রামে। স্বাধীন ভারতের ৭৫ বছর পরও মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গদাইচর আজও অপরিবর্তিত। আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। এই গ্রামে লাইন বিজলির সুবিধা ১ নম্বর আছে, শিক্ষার পড়ালেখার আর রোডের লাইনে এখানে মিললে অসুবিধা আছে। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতের বেলা কিভাবে থাকো? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়। এখানে গদাইয়ে আমরা প্রায় ৪০ বছর ধরে বসবাস করি এই দিয়াটার মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন। সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধির। কিন্তু সেই প্রতিনিধিত্ব কেউ করেননি বলে এই অবস্থা। আপনি দেখুন, স্কুল বিল্ডিং আছে, কোনো মাস্টারমশাই আছেন না, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। 5 ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন। সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই। তাহলে এলাকার মহিলারা, এলাকার শিশুরা, এলাকার বৃদ্ধরা, তাদের কি হচ্ছে? রেশন, তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই, ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন, কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু 100 টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য। সেই অর্থটা কোথা থেকে পাবেন? কর্মসংস্থান বলে কিচ্ছু নেই। বাচ্চারা, একমাত্র জায়গা গদাই আমার এলাকায় যেখানে বাচ্চারা স্কুলে পড়ে না, সবাই অন্ধকারে রয়েছে, বিদ্যুৎ নেই সেখানে। মহিলারা তারা ঘরের বাইরে বেরোতে ভয় পান। একেবারে কোনো পুলিশ স্টেশন নেই, কোনো পুলিশের কোনো চেকপোস্ট নেই। সেখানে যে মানুষ থাকে তার কোনো রেকগনিশনই নেই। আমি মনে করি যে সার্বজনীন উন্নয়ন তথা পাবলিক ওয়েলফেয়ার করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং পাবলিক ওয়েলফেয়ারের প্রতি যদি আমরা অ্যাটেনশন না দিই, তাহলে জায়গাগুলো সেই তিমিরেই থাকতে যাচ্ছে। এই এলাকা দুর্গম এলাকা, নদী পথ ছাড়া কোনো পথ নেই, তাহলে উন্নয়ন কিভাবে সম্ভব? রাস্তা বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, অ্যাক্সেস দিতে হবে। সারা ভারত জুড়ে এত এত কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল, আর গদাইয়ের মানুষগুলো বিদ্যুৎ ছাড়া বসে আছে। আপনারা বলেছেন যে মালদা জেলা ওডিএফ মানে ওপেন ডেফিকেশন ফ্রি। এখানে নাকি বাইরের শৌচ কেউ করে না। একটাও টয়লেট দেখেছেন সেই বাড়িগুলোতে? আপনি ভূতনিতে কটা টয়লেট দেখেছেন? কোথায় শৌচালয়? স্বচ্ছ ভারত অভিযানের কি হলো? ব্যর্থতা কার? ব্যর্থতা সরকারের, প্রশাসনিক মেশিনারি। তারা যে স্কিমগুলো গভর্নমেন্ট দেয়, সে স্টেট গভর্নমেন্টেরই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে তো।
সেই ইমপ্লিমেন্টেশনটা করে হচ্ছে প্রশাসনিক বিভাগ, এবং এই ইমপ্লিমেন্টেশনটাকে যেন ঠিকমতো করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধির। কারণ আমরা তো জনতার রিপ্রেজেন্টেটিভ, তারা তো গিয়ে বলতে পারবে না ডিএম সাহেবকে, কিন্তু আমরা তো বলতে পারি। বলছি এলাকার মানুষ বলছেন জেতার পর কেউ আসে না, আপনি তো এর আগেও বলছেন। জেতার আগেও কেউ আসেনি, জেতার আগেও কেউ আসেনি, জেতার পরেও কেউ আসেনি। আমি তো কোনোদিন জিতিনি, আমি তো এখানকার সাংসদ নই, কিন্তু অল থ্রু আউট যখন আমরা ওখানে সভা করছিলাম ওখানকার লোকজনকে দেখেছেন, ওরা আমাকে সাংসদ জি বলে চলেছেন। আমি তো সাংসদ হইনি। যিনি সাংসদ, যারা সাংসদ হয়েছেন বিগত 75 বছরে, তারা কেউ তো আসেননি। আর যিনি বিধায়ক বা যারা বিধায়ক ছিলেন তারাও কেউ আসেননি। ফলে যেটা ওনারা বলছেন পরে আসার কথা, জেতার আগেও আসেননি, জেতার পরেও আসেননি, কেউ আসেনি।